জানি না এখন সামনে গেলে কি হয়। তো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের মতো নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রিফাত আপনাদের মাঝে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো নেই। তবে আজকের মতো ব্লগটা হচ্ছে, আজকে আমার বন্ধুরা আমাকে পুরো জ্বালাই দিতেছে, জানি না কোথায় যাবে, আমি নিজেও জানি না। হঠাৎ বন্ধুদের কল পেয়ে নিজে অবাক হয়ে গেলাম। তো তারা কোথায় জানি ঘুরতে যাবে, আমাকে কল দিয়েছে। তো এখন সোজা বাড়ি থেকে রওনা হয়ে আমি সোজা রাস্তায় চলে আসলাম। তো এখন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতেছি যে একদমই অন্ধকার। হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম দোকানের সামনে। তো আর মনে মনে ভাবতেছিলাম যে তাদের সামনে গেলে জানি কি হয়। তো গাইস, আমাকে অনেক আগেই কল দেওয়া শুরু করছে, জানি না দুষ্টু আন্টির ছেলেরা। দুষ্টু আন্টির ছেলেদের জ্বালায় কোথাও আমি থাকতে পারি না, যাদের করার জ্বালায় আর কি করবো। তো তাদের কথা বলতে চলে আসলাম মার্কেটের দিকে। তো আমি এখন সোজা চলে আসছি আমাদের মসজিদের সামনে, মানে আমাদের স্কুল মাঠ। তো এখানে আসার পর সোজা সরাসরি দেখা হয়ে গেল বন্ধুর সাথে। আসলে সে আমাকে মারার জন্য সোজা আমার কাছে চলে আসলে দেখেন আমাকে ভাবে পারাইতেছে। তার মানে এটা আমি নিজেও বুঝলাম না। সে আমাকে বলতেছিল যে সুন্দর ভাই, আমরা যেভাবে বলি এভাবেই। আর তো দেখেন সবাই কিভাবে প্রস্তুত নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমি নিজেও জানি না তার কোথায় যাবে। তাদের সামনে আসার পর তারা সবাই রাগারাগি শুরু করছে, আমি নিজেও জানি না। আসলে তারা বলতেছিল যে এতক্ষণ কল দিচ্ছি, কল ধরলি না কেন? আসলে গাইস, আমি নিজে কল ধরি না, তার কারণ তাদের কল ধরলে তাদের কথা মতো আমি যেখানে সেখানে যাইতে হবে। আর এদিক দিয়ে আব্বু আমাকে কল দিয়ে বলতেছিল যে তাড়াতাড়ি করে দোকানে আসতে। গাইস, আমি কি করবো আমি নিজেও জানি না। আসলে এদিকে গেলে তো আমার দোকানে যাওয়া হবে না। তো গাইস, তাদের কাছ থেকে আমি ছুটার অনেক চেষ্টা করলাম, তো ছুটতে পারলাম না। তারা আমাকে নিয়ে চলো। গাইস, আমি কোথায় যাচ্ছি কি করতেছি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো। আসলে আমাকে টানাটানি করতেছে, তার কারণ হচ্ছে আমাকে কোথাও নিয়ে যাবে। তো গাইস, তারা একটা গাড়ি ঠিক করতেছে, জানি না কোথায় যাবে। তো এখন তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সবাই ওইটা অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা কোথায় যাবে আমাকে নিজেও বলে না। আমি তাদেরকে ডাকতেছিলাম, আমি নিজে জানি না যে কোথায় যাবে। তো গাড়ি নিয়েছে আমাদের পয়েস ভাই। তো পয়েস ভাই বলতেছে যে সোজা কথা না বলে গাড়িতে উঠে যা, অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করতে। হঠাৎ করে বন্ধু বলতেছিল তাকে দেখানোর জন্য, আসলে সে যাইবে না বলতেছে। তো আমি নিজেও জানি না আমাকে নেওয়ার পর তারা কেন যাবে। তো গাইস দেখেন, আমরা গাড়িতে উঠছি, উঠার পর দেখতেছেন যে গাড়ির অবস্থা। আসলে সব গাড়ির মাঝে জায়গা হওয়ার কথা না। তো তারা কিভাবে এক একজনের উপর উঠছে তা আপনারা অবশ্যই নিজেও জানেন না। তো গাইস, আপনি যদি কোথাও এইভাবে রওনা হন, অবশ্যই জায়গা না হলে এইভাবেই বসতে হবে। তো আমি আর কথা না বাড়ি আমি সোজা সামনে চলে আসলাম, কারণ সামনে একটু মজা আছে, তারা বুঝে নেই। তো আমি সামনে বসে রয়েছি, বলছি একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু তারা একটু শান্তিও দিচ্ছে না। পিছন দিয়ে তারা গুতার জ্বালায় থাকতেই পারি না। আসলে ভাবতেছি একবার নাকি লাফ দিয়ে পড়ে যাবো, আবার নাকি থাকবো নিজেও জানি না। তো গাইস, এখন আমরা গাড়ি থেকে নামার পর চলে যাবো। তো বন্ধুর কাছে ক্যামেরা দিলাম, তো বন্ধু আমাকে দেখানোর চেষ্টা করলো, আমি নিজে কাটা দিলাম। গাইস, বরাবরের মতো আমরা এখন আবার চলে আসলাম যে পানির ট্যাঙ্কের ধারে।